সমুদ্রপথে ইরানের বাণিজ্য পুরোপুরি থামিয়ে দেওয়া হয়েছে এমনটাই দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তাদের দাবি 24 ঘন্টায় কোনো জাহাজই হরমুজ পার হতে পারেনি। তবে যুক্তরাষ্ট্রের এমন দাবি সত্য নয় বলছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমন তোড়জোড়েও ইরান এতটুকু টলেনি বলেই মত দিয়েছেন বিশ্লেষকরা। চীনা তেলবাহী ট্যাঙ্কার রিচ স্টারি গতকাল থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত এই জাহাজ। বলা হচ্ছিল মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হয়েছে ট্যাঙ্কারটি। তবে শিপিং ডাটা বলছে মঙ্গলবার হরমুজ প্রণালী পার হলেও ওই দিনই ইউটার্ন নিতে হয় জাহাজটিকে। যুক্তরাষ্ট্র বলছে অবরোধের শুরুর 24 ঘন্টায় কোনো জাহাজই হরমুজ প্রণালী পার হতে পারেনি। এক পোস্টে সেন্টকম দাবি করেছে অন্তত 6টি বাণিজ্যিক জাহাজকে ওমান উপসাগরের ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। অবরোধের সময় ইরান সম্পর্কিত কোনো জাহাজ আটক করা হলে সাময়িকভাবে আরব সাগর বা ভারত মহাসাগরের নির্দিষ্ট স্থানে রেখে পরে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর টহল নৌকায় ড্রোন হামলা চালানো হতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে। ইরানের অর্থনীতি এই প্রণালীর ওপর 90% নির্ভরশীল উল্লেখ করে সেন্টকম আরও দাবি করে অবরোধ শুরুর 36 ঘন্টার মধ্যেই সমুদ্রপথে ইরানের বাণিজ্য প্রায় পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে সমুদ্র বিষয়ক ব্রিটিশ গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড বলছে হরমুজ দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়নি। হরমুজে মার্কিন সেনাদের এই তোড়জোড়ে ইরানের খুব একটা মাথা ব্যথা নেই বলেই মত বিশ্লেষকদের। তারা বলছেন মার্কিন অবরোধের পরও হরমুজ ইস্যুতে নিজেদের অবস্থানে আগের মতোই অনড় তেহরান। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরান নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি। হরমুজে নতুন কিছু নীতিমালা আরোপ করেছে ইরান, তবে সেগুলো যুক্তরাষ্ট্রের অবরোধের আগেই। সোমবার মার্কিন সময় রাত 10টা থেকে হরমুজ প্রণালী ও প্রণালীর কাছাকাছি ওমান উপসাগর এবং পূর্ব আরব সাগর পর্যন্ত অবরোধের ঘোষণা দেয় ওয়াশিংটন। এই অবরোধ মিশন বাস্তবায়নে প্রণালীতে মোতায়েন রয়েছে 10,000-এর বেশি মার্কিন সেনা। যুদ্ধ শুরুর আগে এই পথ দিয়ে দৈনিক অন্তত 100 জাহাজ যেত, এখন সেই সংখ্যা নেমে এসেছে 10টিরও কম। ইফফাত ইরা, স্টার নিউজ।